অনেক বাম্মা এখানে আছে দেখবেন, কি হিন্দু কি মুসলিম, ছেলে বড় হয়ে গেছে, মেয়ে বড় হয়ে গেছে, বিয়ে দেওয়ার কোনো খবর রাখে না, বিয়ে দেওয়ার কোনো খবর নেই। বাম্মার ধারণা হলো বিয়ে করবি, বিয়ে করে খাওয়াবি কি? আপনার বাপ যখন আপনাকে বিয়ে দিয়েছিল, আপনি কি সরকারি চাকরি করেছিলেন? আপনি তো বেকার ছিলেন। আজ আপনার আল্লাহ সম্পদ দিল, শুনে রাখবেন, শুনে রেখে দিন, রিজিকের মালিক কে? আল্লাহ। দেখবেন ছেলেটা বেকার ছেলে ছিল, ছেলেটা লেখাপড়া করে বেকার ঘুরছে, হঠাৎ যখন বিয়ে দিলেন, কদিন পরে সে কাজে চলে গেল, আস্তে আস্তে বিজনেস করতে করতে একজন বড় ব্যবসায়ী তৈরি হয়ে গেল। ঠিক না বেটি? আল্লাহ ঠিক সেটিং করে রাখে। এরা বোঝে না কি করে, এরা মনে করে ছেলে বেকার ছেলে বিয়ে দিলে কি খাওয়াবে বউকে, আরে যে আসবে আল্লাহ তার রিজিক দিয়ে পাঠাবে। কি ভাবছো বাবা? এজন্য যুবকদেরকে বলে যাচ্ছি, তোমরা বিবাহ করে নাও, জেনা করো না। ওই দীঘায় গিয়ে, দীঘায় হোটেলে গিয়ে রাত কাটাতে যেও না, চাঁদ রাতে। আবার ওই পয়লা জানুয়ারি, 31শে ডিসেম্বর, পয়লা জানুয়ারি, পয়লা বৈশাখ আর 14ই ফেব্রুয়ারি প্রেম দিবস, ভ্যালেন্টাইন ডে করতে যেও না, হারাম, হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলো আপনি পরিবর্তন করুন। যদি করতে না পারেন তাহলে আপনি আদর্শবান পিতা নয়। একজন মেয়ে ছেলে, এবার মেয়েদেরকে বলছি, একজন মেয়ে ছেলে জাহান্নামায় যাবে, 4 জন পুরুষকে জাহান্নামায় ঢোকাবে। 1 নাম্বার তার বাপ, 2 নাম্বার তার ভাই বা দাদা, 3 নাম্বার তার স্বামী, 4 নাম্বার তার পেটের ছেলে। বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। ঠিক না বেঠি? বেশিরভাগ মেয়ের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙা নিতে। এজন্য এই মেয়ের মায়েরা যারা আমার ওয়াজ শুনছেন, খবরদার, খবরদার, জামাইয়ের বিরুদ্ধে বাজে বাজে কথা বলবে না, জামাইয়ের বাম্মার বিরুদ্ধে বাজে বাজে কথা বলবে না। মনে রেখো, মনে রেখো, তোমারও ছেলে আছে, বৌমাকে ভালোবাসতে শেখো, বৌমাকে ভালোবাসতে শেখো। আর বৌমাদের বলে যাচ্ছি, বৌমাদের বলে যাচ্ছি, মেয়েদের শত্রু হলো দুটো। কটা? মেয়েদের শত্রু দুটো। 1 নাম্বার হলো ননদ, হলো মেয়েদের শত্রু। কি ননদ কাকে বলে বোঝে? ননদ হলো মেয়েদের শত্রু। এজন্য এই ভাইরা, এই বন্ধুরা, আপনারা যখন আপনার বোনকে ছোলা চিনি টাকা পয়সা দেবেন, খবরদার বউকে জানিয়ে দেবেন না। বউকে না জানিয়ে বোনকে গোপনে দেবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এরা এত বোকা, বউ পাগলা বিবির গোলাম, বউ পাগলা বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে ওর কলজে ফেটে যাবে। এই জন্য মেয়েদের প্রথম শত্রু হলো ননদ, আর দ্বিতীয় শত্রুর নাম হলো দন্তেশ্বর তয় দীর্ঘই দন্তের ন। কি? সতী। মেয়েদের দ্বিতীয় শত্রুর নাম কি? সতী। মারাত্মক শত্রু। একটা মেয়ে ছেলে, তার ধারণা কি জানেন? স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক। সতীন তো বিধবা হলো, ও নিজে বিধবা হয়ে বসে আছে, ওর খেয়াল নেই। সতীন বিধবা হয়েছে। বাস্তব কথা বলছি। আপনি একজন ধনী মানুষ, পাশের গরিব ভাই অনাহারে পড়ে আছে, আপনি তাকে লক্ষ্য রাখবেন,
রোজার মাস গেল, নিজে তো ভালো মন্দ ইফতার করেছেন, চাচা চাচি তারা ভালো ইফতার করতে পারেনি, কেন? একটু ইফতার পাঠাতে পারলেন না? আপনি একজন ধনী মানুষ, ভালো দামি দামি জামা কাপড় পরেছেন, ঈদের মাঠে যাওয়ার সময় আগের দিনে কোনো গরিবকে খবর নেননি যে তার জামা কাপড় হয়েছে কিনা? এত সহজ ভাবলেন আপনি ভালো মানুষ? ভালো মানুষ হওয়া খুব কঠিন বাবা, খারাপ মানুষ হওয়া খুব সহজ, ভালো মানুষ হওয়া খুব কঠিন। তাই আপনাদেরকে আমি হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা এই জিনিসগুলো ফলো করুন। শুধু নামাজ পড়ার নাম মুসলমান নয়, শুধু রোজা রাখার নাম মুসলমান নয়, শুধু গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, লজ্জাস্থানের আগার চামড়া কাটলে, গরুর মাংস খেলে, নামের আগে মোহাম্মদ লিখলে শুধু মুসলমান নয়। যে মুসলমান হবে তার চিন্তা ভাবনা চেতনা বিবেক বুদ্ধি চাল চলন কথাবার্তা পুরোপুরি আলাদা হবে। মুসলমান কোনদিন বেনামাজি হতে পারে না, মুসলমান কোনদিন রোজা ছাড়তে পারে না, মুসলমান কোনদিন সুদ খেতে পারে না, মুসলমান কোনদিন ব্যভিচার করতে পারে না, মুসলমান কোনদিন মদ খেতে পারে না, মুসলমান কোনদিন বিয়ের পণ নিতে পারে না, মুসলমান কোনদিন জমির আল চুরি করতে পারে না, মুসলমান কোনদিন হুকুমের কারেন্ট নিতে পারে না, মুসলমান কোনদিন পাপ কাজ করতে পারে না। মুসলমান হলেন ওই ব্যক্তি যিনি পারফেক্ট লোক হবেন। মুসলমান কোনদিন আল্লাহ রাস্তায় দান করতে কোনদিন পিছপা হয় না। এবার বুঝতে পারছেন? টোটালটা দিক হলো মুসলিম। আপনাদেরকে আমি অনুরোধ করে কথাগুলো বলছি, কথাগুলো একটু মাথায় রাখুন। আজ আপনাদের কাছে কয়েক কটা কথা বলবো, গুরুত্বপূর্ণ কথা, একটু শুনে নিন। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আল্লাহ, যিনি আমাদের সৃষ্টি করেছেন। আমরা এসেছি বাপের পৃষ্ঠ হতে, মায়ের পেটে থেকে, ঠিক না বেঠিক? মায়ের পেটের ভিতরে যখন আমরা এলাম, আল্লাহ পাক ৩৪ তৈরি করলেন। ৩৪ মানে কতদিন? বলেন বলেন। ৩৪ মানে ১২০ দিন, মানে ক মাস? ৪ মাস। মায়ের পেটে যখন ৪ মাস হয়ে গেলাম, আল্লাহ একটা ফেরেশতা পাঠিয়েছিল। ফেরেশতা পাঠিয়ে আল্লাহ বলছে, এই ফেরেশতা, এর কপালে লেখ ৩টে জিনিস। আপনাদের প্রত্যেকের কপালে, আমার প্রত্যেকের কপালে আমাদের লেখা আছে ৩টে জিনিস, কিন্তু আমরা জানি না। ১ নাম্বার হলো কতদিন ও বাঁচবে পৃথিবীতে। পৃথিবীতে কতদিন বাঁচবেন কপালে প্রত্যেকের লেখা আছে। ২ নাম্বার, পৃথিবীতে কি কি খাবার খাবেন কপালে লেখা আছে। ৩ নাম্বার, কবে আপনার মরণ হবে, কোথায় মরণ হবে, এটাও কপালে লেখা আছে। এজন্য বলে জন্ম মৃত্যু বিবাহ কেউ বলতে পারে না। এরপরে আল্লাহ বলছে, বান্দা শোন, মায়ের পেটের ভিতরে তোর দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ জিনিস দিয়েছি। যতদিন বাঁচবি এই 4টে জিনিসকে ঠিক রাখবি। আপনাদেরকে বলছি 4টে জিনিস ঠিক রাখবেন দেহের মধ্যে। 1 নাম্বার হলো ব্রেনটাকে ঠিক রাখবেন। 2 নাম্বার হলো হার্টটাকে ঠিক রাখবেন।
3 নাম্বার হলো লিভারটাকে ঠিক রাখবেন। 4 নাম্বার হলো কিডনিটাকে ঠিক রাখবেন। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের করে নিন। 9টা ছিদ্র কি কি? 2 চোখ, 2 কান, 2 নাক, একটা গাল, সামনে পেছনে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। কত মানুষ মরণের সময় দেখবেন পেশাব পায়খানা ফিরে ফেলেছে, কত মানুষ দেখবেন চোখটা চেয়ে আছে, কত মানুষ দেখবেন গালটা হাঁ করে আছে, আবার কত মানুষ মরে গেছে দেখবেন একদম সুন্দর করে ঘুমিয়ে আছে। তা আপনারা যদি ভালোভাবে মরতে চান, ভালোভাবে মরতে চান, তাহলে এইখানে কিছুক্ষণ একটু বসুন। কবরে গেলে আপনি আপনার বাড়িটাকে পাথর বসিয়েছেন, আপনি আপনার বাড়িটাকে ফল সিলিং লাগিয়েছেন, আপনি আপনার ঘরটাকে দামি দামি লাইটিং করেছেন, যে ঘরটার জন্য এত টাকা ব্যয় করেছেন ওই ঘরটায় কতদিন থাকবেন বলুন? খুব বেশি হলে 50 বছর, খুব বেশি হলে 100 বছর, ঠিক না? আল্লাহ বলছে যেখানে 100 বছর থাকবি সামান্য, তার জন্য কোটি কোটি টাকা খরচা করলি। আর যে ঘরটায় তুই থাকবি কিয়ামত পর্যন্ত, তার নাম কি? জোরে বলো। কই কবরটাকে তো ফল সিলিং করলি না, কবরটাকে লাইটিং করলি না, কবরটাকে পাথর বসালি না, তবে কবরে বস্তু পাথরের কথা বলিনি, বস্তু ফল সিলিং এর কথা বলিনি, বস্তু লাইটিং এর কথা বলিনি। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি এশার নামাজের পরে, কোন নামাজ? এশার নামাজের পরে সূরা মুলক যদি পড়ে, ওই ব্যক্তির কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। কোন ব্যক্তি যদি শুক্রবারে জুম্মার দিনে সূরা কাহাফ তেলাওয়াত করে, বলা হয়েছে তার গোরাজাবকে আল্লাহ মাফ করে দেয়। তো আপনার মৃত্যুটা আমার মৃত্যুটা যাতে ভালোভাবে হয়, সেই জন্য আপনি এখানে কয়েক মিনিট বসুন। 1 নাম্বার, আপনার আমার মৃত্যু ভালো হতে গেলে 2টো জিনিস লাগবে। আল্লাহর তরফে 2টো জিনিস, বান্দার তরফে 2টো, নবীর তরফে 2টো জিনিস। আল্লাহ বলছে তোরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দে, আর নবী বলছেন তোরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দে। আমি আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, আপনারা এই 4টে কাগজ ঠিক রাখুন। ভারতবর্ষে থাকতে গেলে কটা কাগজ লাগে? ভারতবর্ষে থাকতে গেলে কটা কাগজ লাগে? 1 নাম্বার রেশন কার্ড, 2 নাম্বার আধার কার্ড, 3 নাম্বার জন্ম সার্টিফিকেট, 4 নাম্বার হলো ভোটার কার্ড, 5 নাম্বার হলো পঞ্চায়েত সার্টিফিকেট, 6 নাম্বার হলো পাসপোর্ট, 7 নাম্বার হলো দলিল, 8 নাম্বার হলো পর্চা। তাই তো? এই কটা কাগজ হলে আপনি ভারতীয়, নাকি ভুল বলছি? পাসপোর্ট না করলেও আপনি ভারতীয়। আল্লাহ বলছে শোন, এই ভারতবর্ষ আমার তৈরি। কার তৈরি? আমার তৈরি। ভারতে থাকতে গেলে ভারত সরকারের আইন হলো
কমসে কম 8টা কাগজ লাগবে। আর আমি আল্লাহ তোদের বলে দিচ্ছি, আমার পৃথিবীতে থাকতে গেলে, আমার আকাশের পানি পান করতে গেলে, আমার সূর্যের আলো গায়ে লাগাতে গেলে, আমার অক্সিজেন নিতে গেলে, এই পৃথিবীতে 4টে কাগজ লাগবে। কটা? আল্লাহ বলছেন এই কোরআনে, আমার 2টো কাগজ লাগবে। আর নবী বলছেন হাদিসে, আমার 2টো কাগজ লাগবে। আপনাদের আজকের বলে যাচ্ছি, এই 4টে কাগজ ঠিক করুন। ভারতে থাকতে গেলে 8টা কাগজ ঠিক না করলে আপনি ভারতের থাকতে পারবেন না। আর আল্লাহ বলছে ভারত তো দূরের কথা, পৃথিবীতে থাকতে গেলে, ভালোভাবে থাকতে গেলে 4টে কাগজ ঠিক রাখবি, সারা পৃথিবীর মানুষ তোর জন্য পাগল হয়ে যাবে। আল্লাহ 2টো কাগজ কি কি? 1 নাম্বার আল্লাহ বলছেন, ওমাই ইউমিন বিল্লাহি ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবি 100% আল্লাহকে বিশ্বাস করবি। আমার ভাইরা, চলতে ফিরতে, উঠতে বসতে, খেতে শুতে সবকিছুতেই আপনি 100% বিশ্বাস করবেন। কার উপরে? জোরে বলুন, আল্লাহর উপরে। আপনারা কোনোদিন ভাববেন না যে আমি একা, কোনোদিন আপনি একা নন। আল্লাহ নিজেই বলছে আমি তোর সঙ্গে আছি। জোরে বলুন। আপনি হয়তো ভাবছেন আমি খুব চিন্তিত। আল্লাহ বলছেন বান্দা, তোর চিন্তার সমস্যাকে আমি আল্লাহ সমাধান দিয়ে দেব। আপনি বলছেন আমি খুব গরিব, আল্লাহ বলছে না, তুই গরিব নয়, তুই আমার কাছে, তোর 4টে কাগজ ঠিক থাকলে তুই আমার কাছে হলি ধনী। জোরে বল। টাকা থাকলে ধনী হওয়া যায় না, টাকা থাকলে ধনী হওয়া যায় না, 4টে কাগজ ঠিক থাকলে ধনী হওয়া যায়। আল্লাহর 2টো কাগজ কি কি? আল্লাহ বলছেন 100% তুই আমার উপরে বিশ্বাস করবি। খেতে গেলে আল্লাহর নাম, শুতে গেলে আল্লাহর নাম, বসতে গেলে আল্লাহর নাম, চলাফেরা করতে গেলে আল্লাহর নাম, সবকিছুতেই তুই আল্লাহ আমার নাম করে থাকবি। আল্লাহ নবী যখন যা কিছু করতেন আল্লাহর নাম নিয়ে করতেন। আর আল্লাহ বলেছেন, ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয়ই যারা কোনো কাজ করতে যায় আমার উপরে ভরসা করে কাজ করবে, আর যারা আমার উপরে ভরসা করে কাজ করে আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। তাই যুবক ছেলে, তুমি প্রত্যেকটা কাজ যখন করবে আল্লাহর উপরে ভরসা করে করবে। জলসা কমিটিকে বলছি, জলসা যখন দেবেন আল্লাহর উপরে ভরসা করে জলসা দেবেন। বেশি লোকের দরকার নেই, 4জন শ্রোতা হলেই যথেষ্ট, শুননেওয়ালা শ্রোতা, ঠিক না বেঠিক? এজন্য আপনাদেরকে আমি বললাম আল্লাহর উপরে 100% বিশ্বাস করুন। 2 নাম্বার হলো ওয়া ইয়ামাল সলিহা, পৃথিবীতে যতদিন বাঁচবেন ভালো ভালো কাজগুলো করবেন। খবরদার পৃথিবীতে পাপ কাজ করে যাবেন না, হিন্দু মুসলিম মারামারি করে যাবেন না, একে অপরকে ঘৃণা করবেন না, একে অপরকে ভালোবাসবেন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়বেন, একে অপরের দুঃখটাকে শেয়ার করবেন, একে অপরের সঙ্গে মিল মহব্বত রাখবেন, তবেই হবেন আপনি একজন আদর্শবান মানুষ। আমার নবী কি করতেন? আল্লাহর নবী কোনোদিন কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি। নবী প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করেছেন।
এমন কি কিছু ব্যক্তি নবীকে গালিও দিয়েছে, নবীজি তাদেরকে পাল্টা গালি দেয়নি, নবী গালটা শুনে চুপ করে আছে। যে ব্যক্তি গাল দিয়েছে, দেওয়ার পরে সে নিজে লজ্জিত হয়ে গেছে, ইস আমি এই মানুষটাকে গালি দিয়ে ফেললাম, আবার এসে ক্ষমা চেয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়েছে। এই হলো নবীর আদর্শ। তো এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করুন, দু নাম্বার নবীকে মানে ভালো কাজ করুন, তিন নাম্বার নবী বলছেন নবীর দুটো কাগজ ঠিক করুন। নবী বলছেন আমার দুটো কাগজ যদি তোর ঠিক থাকে তাহলে পৃথিবীতে কারোর ক্ষমতা নেই তোকে ক্ষতি করতে পারে। এক নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে, কি বললাম, দুই ঠোঁটের মাঝখানে জিভটাকে ঠিক করো। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। বাপেরা খবরদার কোনোদিন হারাম খাবার খাবেন না। হারাম খাবার কতগুলো আছে? 250টা হারাম আছে। আল্লাহ বলবেন তোর বাপ মারা গিয়েছিল, চাচা বেঁচে ছিল, ফুফু বেঁচে ছিল, চাচা তো ভাই ফুফু তো ভাই বোনেরা বেঁচে ছিল, তাদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিস? ব্যাস। মা মারা গিয়েছিল, খালা বেঁচে ছিল, মাসি বেঁচে ছিল, মামা বেঁচে ছিল, মামা তো বোন, খালা তো বোন, এদের সঙ্গে ভালো সম্পর্ক রেখেছিলিস? ব্যাস। একটা কথা আপনাদের বলি, আপনারা এখানে যারা বসে আছেন পুরুষ বসে আছেন, তাই তো? শুধু একদিকে ভালো হওয়ার নাম ভালো নয়, একদিকে ভালো হওয়ার নাম ভালো নয়। সব সময় মনে রাখবেন, আপনি আজকের বাড়িতে গিয়ে বালিশে মাথা দিয়ে চোখ দুটো বন্ধ করে নিজের বুকে নিজে হাতটা রেখে চিন্তা করবেন। একটু কি চিন্তা করবেন? কি হিন্দু কি মুসলিম, সকলে এই চিন্তাটুকু করবেন। আমি একজন পুরুষ, কোন দিক দিয়ে ভালো, কোন দিক থেকে ভালো? আপনারা পিতা হিসাবে ভালো, ছেলে হিসাবে ভালো, ভাই হিসাবে ভালো, দাদা হিসাবে ভালো, শ্বশুর হিসাবে ভালো, নানা হিসাবে ভালো, দাদু হিসাবে ভালো, মামা হিসাবে ভালো, বোনাই হিসাবে ভালো, শালা হিসাবে ভালো, ছেলে হিসাবে ভালো। ব্যাস। টোটাল দিক দিয়ে যদি আপনি ভালো হন তবেই হবেন আপনি আল্লাহর কাছে ভালো ব্যক্তি। জোরে বলুন। আপনি বাপ হিসেবে খুব ভালো লোক, ছেলে হিসেবে আপনি জঘন্য লোক, আপনি স্বামী হিসাবে খুব ভালো মানুষ, ভাই হিসাবে আপনি একজন জঘন্য লোক, আপনি ভালো লোক নন, ভালো লোক নন। ভালো হতে গেলে সব দিক থেকে আপনাকে ভালো হতে হবে। এই জন্য আপনাদেরকে বলছি প্রত্যেকের খবর নেবেন, প্রত্যেকের খবর নেবেন। আপনার গ্রামে যদি কোনো হিন্দু অসুস্থতায় ভোগে আপনি গিয়ে খবর নেবেন। এটা হলো আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর আদর্শ। আপনার গ্রামে যদি কোনো অসুস্থ মানুষ থাকে কালকের গিয়ে দেখে আসবেন লোকটা কেমন আছে, লোকটার কাছে পারলে ক্ষমা চেয়ে আসবেন। কারণ আপনি হয়তো কিছু ভুল করে ফেলেছেন,
যদি লোকটি মারা যায় তাহলে আর ক্ষমা চাইতে পারবেন না।